আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার অ্যান্ড সিইও ভিসা কোচ বিডি এবং কোচ সাদি একাডেমি। আমরা যখন কোনো দেশে আবেদন করি ভিসার জন্য, তখন আমরা কি করি? সেই দেশের অ্যাম্বাসিতে আমরা ফাইল জমা দিই, অথবা সেই অ্যাম্বাসির নির্ধারিত কোনো এজেন্টের কাছে বা কোনো ফার্মের কাছে আমরা ফাইল জমা দিই। যেমন আমরা যখন কানাডার জন্য, অস্ট্রেলিয়ার জন্য যখন আমরা ফাইল জমা দিই, তখন আমরা কি করি? আমরা গুলশান 2 নম্বরের ডেল্টা লাইফ টাওয়ারের 4 তলায় বিএফএসে আমাদেরকে তাদের নির্ধারিত এজেন্টের কাছে ফাইল জমা দিতে হয়। ঠিক একইভাবে ইউরোপের ফাইলগুলো যখন আমরা জমা দিই সেনজেনভুক্ত দেশগুলোর কাছে, তখন এই অ্যাম্বাসিগুলো যেমন সুইডেন, পোল্যান্ড, নেদারল্যান্ড, হল্যান্ড, হ্যাঁ, তখন তাদের নির্ধারিত যে এজেন্ট আছে বনানীতে বোরাক সেন্টারের 6 তলায়, অথবা নেহারিকা টাওয়ার 4 তলায়, নেহারিকা টাওয়ার যেটা বনানী 4 নম্বর রোডে, অথবা ইউকের জন্য যখন আমরা ফাইল জমা দিই তখন আমরা গুলশান 1-এ নাফি টাওয়ারে তাদের নির্ধারিত এজেন্টের কাছে ফাইলগুলো জমা দিই। এখন বিষয় বিভিন্ন সময় অ্যাম্বাসি তার নিয়ম পরিবর্তন করে। যেমন কিছুদিন আগেই যখন আমি বনানীতে, যেটা 4 নম্বর রুটে নেহারিকা টাওয়ারে, যখন আমি পর্তুগালের জন্য আমার বেশ কয়েকজন ক্লায়েন্টের ফাইল জমা দিচ্ছিলাম, তখন তাদের ব্যাংক স্টেটমেন্ট, তখন আগে পর্যন্ত 7 দিন আগে ব্যাংক স্টেটমেন্ট গ্রহণ, মানে আপনি তুললেও তারা সেটা একসেপ্ট করতো, কিন্তু তখন সেটা তারা একসেপ্ট করছিল না। তারা বলছিল যে আপনি আজকে ব্যাংক স্টেটমেন্ট তুলেছেন, এটার ভ্যালিডিটি আগামী পরশু দিন, অর্থাৎ আজকে যদি 23 তারিখ হয়, 23, 24, 25 তারিখ পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, তারপর ভ্যালিডিটি থাকবে না। তো বিষয়টা যে কোনো সময় যে কোনো এম্বাসি তাদের চাহিদার উপর নির্ভর করে, তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে তারা এরকম কোন ডকুমেন্টেশন নেবে, স্টেটমেন্টের মেয়াদ কতদিন হবে, কতদিন পর্যন্ত তারা একসেপ্ট করবে, কতদিন মধ্যে একসেপ্ট করবে না, এটার উপর বেস করে কিন্তু তারা তাদের নিয়ম চেঞ্জ করতে পারে। তো সেই ক্ষেত্রে মন খারাপ করার কিছু নেই। অনেকেই আছি আমরা যারা বিভিন্ন ফার্মের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে বা ভিসা কোচ বিডির মাধ্যমে হয়তো আমরা ফাইল প্রসেস করে জমা দিচ্ছি। অনেক সময় দেখা যায় অ্যাম্বাসির নির্ধারিত এজেন্ট আমাদের ফাইল জমা নিচ্ছে না, কারণ দেখা যাচ্ছে যে আজকে তারা নিয়ম পরিবর্তন করেছে বা গতকাল নিয়ম পরিবর্তন করেছে। তখন তো আসলে এজেন্টের পক্ষে এত আপডেট থাকা সম্ভব হয় না অনেক সময়, যদিও আপডেট থাকতে হয়। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধারণ করবেন এবং সেই অ্যাম্বাসি নির্ধারিত এজেন্ট বা অ্যাম্বাসি নিয়ম অনুযায়ী ফাইলগুলো জমা দিবেন। থাকুন ভিসা কোচ বিডির সাথে। মনে রাখবেন, ভিসা কোচ বিডি মিনস ইজি, ফাস্ট অ্যান্ড রিলায়েবল ভিসা প্রসেসিং